এখন আমরা হেডিং নিয়ে কিছু কাজ করব, যেটা হলো H1 হেডিং। হ্যাঁ, এটাকে ক্লোজ করে দাও। আগে এটা লিখে নিই, তারপরে হচ্ছে আপনার H2 হেডিং, H2 হেডিং, হ্যাঁ, H3, 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 ওকে। এখানে আমরা লিখে রাখি হেডিং। আগে একটু শর্টকাট করে ফেলি। শর্টকাট করে ফেলার পরে বাকিটুকু আমরা সুন্দরভাবে করব। ওকে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 6। ওকে, এভাবে 6 পর্যন্ত হেডিং থাকে, তাই না? 6 পর্যন্ত হেডিং আছে। এটা জাস্ট শো করে দিলাম, এটা আরও হেডিং আছে। হেডিং 6 পর্যন্ত আমরা হেডিং দিলাম। আচ্ছা, তো আমরা সেভ করে নিই। সেভ, 6টা হেডিং আমরা লিখলাম। ব্রাউজারে গেলাম, এই যে হেডিং 1 বড়, তার ছোটো, তার ছোটো, একদম তার ছোটো, 6টা হেডিং চলে আসছে। ঠিক আছে, ওকে। আর একটা বলছে যে এইচআর বলতে আমাদের কিন্তু এই যেটা সরলরেখা, ওকে, রেখা একটা আছে, আমরা এটা আলাদা আলাদা করে দিয়েছি এটা দিয়ে। এখন আসি আমরা কিছু কিছু বোল্ড ওয়ার্ড করার জন্য, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই জিনিসগুলো। তাহলে এটা আমরা কী করিব? প্রথমে করবো হচ্ছে বোল্ড। বোল্ড আমরা একই জায়গায় সবগুলো করবো একটা, এই জন্য আমরা একটা প্যারাগ্রাফ নিব, বিশাল বড় একটা প্যারাগ্রাফ নিব, যে প্যারাগ্রাফের মধ্যে আমাদের সব কাজ একই সঙ্গে করা যাবে। এই জন্য আমরা ব্রাউজারে যাব, লরেন ইটস টেক্সট নেব। হ্যাঁ, এখান থেকে আমরা টেক্সট নিব। এখানে আমরা এই টেক্সটটুকু আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে প্যারাগ্রাফে বসাই দিই, পেস্ট করলাম। তো এটাকে আমরা একটু ছোট ছোট করে নিই। প্যারাগ্রাফটাকে ক্লোজ করে ফেলি। ওকে, এখন বোল্ড বোল্ড করতে গেলে এটাকে পেস্ট, এটাকে আগে আমরা ব্রাউজারে দেখি কী অবস্থা। পারবো না, আসছে। তো এখানে বোল্ড বলছে, আমরা তাকে বোল্ড করি নাই, তাই না? তো বোল্ড করতে গেলে আমাদের কী করতে হবে? ওখানে আমরা দেখেছিলাম লরেন ইপসামটাই আমরা হচ্ছে বোল্ড, তো এটাকে আমরা বোল্ড করি। বোল্ড, ওকে, বোল্ড করো, কপি, ব্রাউজারে লরেন ইপসাম, ওকে। এরপর ইতালিক করি। ইতালিক করতে গেলে আই লেখে আমাদের এখান থেকে ইতালিক। ইতালিক আমরা এখন শর্ট করে সবগুলো কাজ করার চেষ্টা করবো। ইতালিক হয়ে গেল। আমার সামনে আন্ডারলাইন, আন্ডারলাইন, আন্ডারলাইন করি আমরা। আন্ডারলাইন করার জন্য is being standard text ever since it has been the industry standard dimly text স্ট্যান্ডার্ড পর্যন্তই রাখি। এটা আন্ডারলাইন করা নয়, আন্ডারলাইন করার জন্য। তো আমরা এখানে রিফ্রেশ করি, মেবি আমরা সেভ করি নাই, যার কারণে এই সমস্যা। এই যেখানে সেভ করি নাই, সেভ করে নিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যে রিফ্রেশ করি তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, এখন আমরা স্মল টেক্সট নিব,
আন্ডারলাইনের পর স্মল, তার আগে ইএমটা নিয়ে নেই, ভ্যাসিন ইএমটা আমরা নিয়ে নিই। প্রিন্টার লকে গ্যালারি, ইএম রিফ্রেশ, এই যে প্রিন্টার লকে গ্যালারি। আচ্ছা, এবার আমরা চলে যাই স্মল, চলে যাই আমরা হচ্ছে স্মল 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 করতে পারলাম স্মল। এই জন্য আমরা প্রথমে ইট হ্যাজ সার্ভাইভ নট অনলি 5 কান্ট্রিজ, ইট হ্যাজ সার্ভাইভড, এটা দিই নট অনলি, আমরা এটা দিই ব্রাউজারে যাই, স্মল, ওকে। স্মলের পর আমরা যাব মার্ক, মার্কে আমরা কাজ করবো কি, রিমেইনিং এসেনশিয়ালি আনচেঞ্জড, এটাকে আমরা মার্ক করে দিই। মার্ক রিফ্রেশ করি, ব্রাউজারে যাই, ওকে, এই মার্ক, এটা আমরা মার্ক করলাম, মার্ক করলাম। মার্কের পর এখন আমরা যাব আমরা ডিলেক্টে, ডিলেক্ট নিয়ে আমরা কীভাবে কাজ করব, আমরা এখানে ডিলিট করে দিই দ্য 1960s উইথ দ্য রিলিজ, এটাকে আমরা ডিলিট করে লিখি ডেইল, ডেইল ব্রাউজারে যাই, রিফ্রেশ করার পর এখানে এসে আমরা একটু ভুল করেছি, কি যেন ভুল করলাম, আমাদের ডেল এখানে লেখা হয়নি, ওকে, এটার জন্য সমস্যা। ওকে, ব্রাউজারে রিফ্রেশ করলাম, এটা ডিলিট হয়ে গেল, ডিল হয়ে গেল। এখন যে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুটো নিয়ে কাজ করব। তার আগে আর একটা ইন্স নিয়ে কাজটা করে নিই, ইন্স বিষয়টা একটু মজার ইন্স নিয়ে আমরা কাজটা করবো, ঠিক আছে। তারপরে আমরা করবো হচ্ছে সুপার এবং সাব, হ্যাঁ, SUP, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, তাই না? তাহলে সাব আর একটা হচ্ছে সাব। ওকে, তাহলে আমরা প্রথমে ইন্স নিয়ে কাজ করি। ইন্স বিষয়টা হচ্ছে ধরুন রংপুর নয়, ঢাকা, এরকম কিছু বুঝাইতে, এটাকে আমরা ডেলের মাধ্যমেই করব। যেমন ধরুন এখানে একটা আমরা স্যান্ডেল দিই, নট অনলি বাট অলসো দিই, নট অনলি রংপুর বাট অলসো ঢাকা, নট অনলি রংপুর বাট অলসো ঢাকা, দিলাম নট অনলি বা ধরেন নট রংপুর ওয়ানলি ঢাকা, ওয়ানলি ঢাকা, এটা আমরা লিখলাম। তো এখন আমরা নট রংপুর, তাহলে রংপুর যেহেতু নয়, রংপুরকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা লিখব ডেল, ডিলেক্ট লেখার পর এখানে লিখব ডেল, ওকে।
যেহেতু এখানে লিখলাম। এখন অনলি ঢাকা, এইসব ক্ষেত্রে তখন আমরা কী করবো, লিখব ইন্স নট রংপুর, ঢাকা, তাই না? তাহলে এখানে ইন্স দাও, ইন্স ইন্স দিলাম, ইন্স। ওকে, এখন আমি যদি একটা রিফ্রেশ করে নিই, তাহলে কি দেখা যায়? দেখা যাচ্ছে নট রংপুর, ঢাকা, নট রংপুর, রংপুর নয়, ঢাকা। অথবা যে কোনো একটা কীভাবে যে নট রংপুর, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এইরকম ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করা যায়। তো এরপরে এখন আসো সুপার এবং সাবস্ক্রিপ্ট। তো এই ক্ষেত্রে আমরা টেক্সট, এখানে একটা নতুন একটা টেক্সট নিই বোঝানোর সুবিধার্থে, লিখি দিস ইজ সাবস্ক্রিপ্ট, CRIPT, দিস ইজ সাবস্ক্রিপ্ট টেক্সট, টেক্সট। ওকে, এটাকে আমরা একটু কপি করে নিই, আরেকটা এন্টার দিই, পেস্ট, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, উপরেটা হচ্ছে নিচেটা সাব দিই, উপরটা সুপার দিই, জিনিসটা ভালো হবে, সুপার টেক্সট। এখন সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, এটা দাও, SUP, সাবস্ক্রিপ্ট। এটা তো হচ্ছে সুপারস্ক্রিপ্ট গেলে এটা সাবস্ক্রিপ্ট দাও। সেভ ব্রাউজারে, দিস ইজ সাবস্ক্রিপ্ট, দিস ইজ সুপারস্ক্রিপ্ট। ওকে, এখন আমরা অনেক সময় অনেক কিছু আমরা নোট করি, নোট দিয়ে দিই নিচে এবং মোটা অক্ষরে লেখা হয় নোট। সেই নোটটাকে আমরা করবো কীভাবে? এই নোটটাকে করতে গেলে আমরা একটা নোটই লিখে ফেলি, কীভাবে আমরা সেটা করবো? এই জন্য আমরা আরেকটা প্যারাগ্রাফ নিই, লিখি হচ্ছে নোট, লিখি honesty is the best policy। ওকে, প্যারাগ্রাফটা ক্লোজ করে ফেলি। এখন এই নোটটাকে আমরা স্ট্রং করে দেবো, নোটটাকে আমরা মোটা করতে হবে এবং স্ট্রং, যাকে বলে স্ট্রং একটা বিষয়, স্ট্রং করে দিতে হবে, STRONG, স্ট্রং। ওকে, স্ট্রং, স্ট্রং, স্ট্রং হয়ে গেল। এটা সেভ করে দিই, সেভ, ব্রাউজারে যাও, রিফ্রেশ করি, নোট হোয়াটস দ্য বেস্ট পলিসি। ওকে, তাহলে আমরা এখানে কী বুঝলাম? আমার স্ট্রংটা দিতে হবে, স্ট্রং, স্ট্রং, STRONG, স্ট্রং। ওকে, রিফ্রেশ। এখন একটা যে বিষয় আসছে সেটা হচ্ছে স্প্যান। স্প্যানটা খুব মজার একটা জিনিস, স্প্যান। এখন স্প্যানের কাজ করবো। স্প্যান হচ্ছে বেস্ট। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিই, কপি, পেস্ট করে, বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, এখন আমরা এই অনেস্টি আর বেস্ট পলিসিটিকে আমরা একটু অন্যভাবে স্প্যান করব। বেস্ট, SPAN, স্প্যান করলাম। আর এখানে
স্প্যান করলাম, স্প্যান। ওকে, বাট এখন কিন্তু কোনো কাজ হবে না, কারণ এখানে কোনো প্রকার আমরা কোনো কালার অ্যাড করলাম না, কোনো কিছু অ্যাড করি নাই, যার কারণে এটা কিছুই বুঝতে পারবো না। তবে এটাকে বোঝানোর জন্য আমাদের এখানে স্প্যান, এখানে স্টাইল দিতে হবে পূর্বের মতোই। স্টাইল, সরি, স্টাইল কালার রেট, স্টাইল কালার রেট স্প্যান করে দিই রেট। ওকে, এখন আমরা পলিসিটাকে যদি আমরা অন্য কোনো কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে স্প্যান, তারপর এই পাশে আমরা স্প্যান, এটাকে আমরা স্টাইল করে দিই, স্টাইল গ্রিন, কালার কালার দিলাম কি, কালার দিলাম গ্রিন, রিফ্রেশ গ্রিন। ওকে, বেস্ট পলিসি। তাহলে আমাদের স্প্যান হয়ে গেল। এখন আমরা এস এলিমেন্ট নিয়ে কাজ করব। এস এলিমেন্টের জন্য আমরা প্রথমে লিখব একটু ব্রেক দিই, এস এলিমেন্টটা সম্পূর্ণ একটু আলাদা জায়গায় করি আমরা, পেস্ট। হেডিংটা নিয়ে আসি, এস এলিমেন্ট, আমরা একটু প্যারাগ্রাফ নিয়ে আসি, লিখি এটা ছোট একটা প্যারাগ্রাফ আমি লিখি, অনলি 100 টাকা লেফট, 100 টাকা লেফট। হ্যাঁ, প্যারাগ্রাফ ক্লোজ। এখন যেহেতু আমরা এস এলিমেন্ট করব, আর একটা প্যারাগ্রাফ নিই, সোল্ড আউট, সোল্ড আউট। এখন হচ্ছে এস এলিমেন্ট আমরা এখানে বসিয়ে দেবো, এস এলিমেন্ট। রিফ্রেশ করি, তাহলে দেখেন কীরকম মজার একটা বিষয় হয়। রিফ্রেশ, অনলি 100 টাকা লেফট, সোল্ড আউট, এস এলিমেন্ট। ওকে, তো মোটামুটি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা পর্যায়ক্রমে বাকি এলিমেন্টগুলো আলোচনা করব। এই তো পরবর্তী ক্লাসের মধ্যবর্তী যে সময়টুকু আছে, সেই সময়টুকু আপনারা যথেষ্টভাবে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর কোনো সমস্যা থাকলে অবশ্যই আবার জানাবেন। আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী এলিমেন্টগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো সেই সময় পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।